এই চায়নার রুটি বানাতে অনেক টাকা খরচ পড়তে পারে, তবে আমি মাত্র 20 টাকায় আপনাদেরকে তৈরি করে দেখাবো চায়না রুটি। এই রুটি কিন্তু আপনি অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। মাত্র 5 মিনিটে 20 টাকা খরচ করলেই তুলতুলে নরম এমন মজার রুটিটা তৈরি করতে পারবেন। শুধুমাত্র চায়নায় তৈরি হয় না, এটা কিন্তু আমরা বাঙালিরাও তৈরি করে খেতে পারি মাত্র 5 মিনিটে। চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেই আজকের মূল রেসিপি। তবে রেসিপি শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। খুব ভালোভাবে মিশিয়ে কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব। খুব সুন্দর মসৃণ ডো তৈরি করার জন্য লাগবে আমাদের রান্নার তেল। সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে নেব, 1 টেবিল চামচ পরিমাণ। এখন মথে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কিভাবে আমরা অল্প খরচেই এত মজার স্যান্ডউইচ রুটিটা তৈরি করতে পারি। মসৃণ ডো তৈরি হয়ে যাওয়ার পর উপর থেকে একটু তেল মুছে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ফাঁকে আমি ভেতরের পুরের জন্য একটা বড় সাইজের টমেটো নিলাম। টমেটোটাকে কুচি করে দিয়ে 1 চা চামচ পরিমাণ রান্নার তেল, একটা পেঁয়াজ কুচি, একটা মরিচ কুচি, একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন শুধু নেড়ে চেড়ে মিডিয়াম হিটে আমি এটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এটা এত বেশি টেস্ট হবে এই পুরটা, সেটা বলে বোঝানো যাবে না। 2 মিনিটেই পুর রেডি হয়ে গেল। একটা সাইডে রেখে এবার আমি ডোটাকে একটু সমান করে নিচ্ছি। ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছিল। এখন আমি এভাবে করে একটু সমান করে একটু মোটা করে বেলে নিচ্ছি। এর ভেতরে পুরটা দিয়ে দিব। এখানে পুরের দামটা কিন্তু আপনারা দেখিয়ে গেছেন, ডিমের দামটা ধরলেও হয়। টমেটোর সিজনে টমেটো কিন্তু ঘরেই থাকে। চিজ যেহেতু আমার ঘরে ছিল আমি চিজ দিয়ে দিচ্ছি, চিজ না দিলেও হবে। এবার চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে দিচ্ছি। এখানে ময়দার দামটা 10 টাকাও ধরতে পারেন, আর আটা ময়দা ঘরেই থাকে। এবার আমি একটা সুন দিয়ে ডিজাইন করে দিচ্ছি। এটা আমার ঘরেই ছিল পিঠা বানানোর সুন, আমি এটা আলাদা করে রেখেছি। সুন দিয়ে আমি ডিজাইনটা করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ডিজাইন করতে পারেন বা ডিজাইন না করলেও হবে, তবে ডিজাইনটা করলে দেখতে সুন্দর লাগবে। এভাবে করে দাগ কেটে কেটে ডিজাইনটা করে নিচ্ছি। আপনার মনের মাধুরী দিয়ে আপনি পছন্দ মতো ডিজাইন করে নেবেন। এবার আমি চলে যাচ্ছি আবারও কিচেনে। গরম পানি আমি 2 কাপ পরিমাণ বসিয়ে দিয়েছিলাম একটা পাত্রে। এর উপরে আমি একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি স্টিলের। এই ছাঁকনির মধ্যে আমি এই রুটিটাকে বসিয়ে দিচ্ছি। মাত্র 5 মিনিট ভাপে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে। এর মধ্যে এটা সুন্দর হয়ে যাবে। এই তো লক্ষ্য করলে বুঝতে পারবেন হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিলাম। একটা স্প্যাচুলা দিয়ে খোঁচা দিলেই কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। কতটা তুলতুলে নরম হয়েছে সেটা কিন্তু আর বলার ভাষা রাখে না। এটা হচ্ছে স্যান্ডউইচ রুটি। চাইলে কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ রেসিপিতে তৈরি করে দেখানোর চেষ্টা করলাম, আর খরচটাও কিন্তু দেখিয়ে দিলাম। আমার এখানে এটা স্বাদের টমেটো ছিল, সেজন্য খরচটা ধরলাম না, আপনারা চাইলে ধরতে পারেন। তবে আমি বলবো এমন একটা রুটি কিনতে গেলে আপনাকে পকেটের অনেক টাকা খোয়াতে হবে, নিজেই ঘরে হেলদিভাবে বানিয়ে খেতে পারেন। কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে আবারও বলবো শেয়ার করে দিবেন। আমি চেষ্টা করি আপনাদের জন্য মজার এবং স্বাস্থ্যসম্মত নাস্তাগুলোই শেয়ার করার জন্য। আর আপনাদের কেমন নাস্তা চাই সেটাও লিখে জানাতে পারেন। আপনাদের কমেন্টগুলো পড়লে আমার খুব ভালো লাগে। আপনাদের কমেন্টগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগবে। কমেন্টগুলো যদি পড়ে শোনায় আপনাদের কাছে কেমন তুলতুলে হয়েছে সেটাও জানাবেন। তো আমি খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।